as it is same my country. Same my country. With Bangladesh. Oh, Same. আমরা কোথায় যাইতেছি? গাইস আপনারা এখানে আসলে তখনই আপনি এই মজাটা পাবেন, কিন্তু ক্যামেরায় কতটুকু আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে সেটা আমি বলতে পারবো না। সুন্দর জায়গা দেখেন, সবাই এখানে সানসেটটাকে এনজয় করার চেষ্টা করতেছে। ওয়াও। Hey, what's up guys? This is Kobir Hossain from Phnom Penh, Cambodia. So আজকে আমি যাইতেছি লাওস ট্রিপে, আর এই ট্রিপে আমি ভিজিট করব সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ঝর্ণা তাতফান, এবং অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব জিপ লাইনের, যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে অবস্থিত। সাথে সাথে শেয়ার করব লাওসের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি কালচার, ল্যাঙ্গুয়েজ, খাবার দাবার এবং বিশেষ করে প্রাকৃতিক সুন্দর। এই ধরনের সকল রোমাঞ্চকর ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। রাইতেছে গাড়িতে তেল নিতেছে এখান থেকে রান। Oh, 1 liter how much? Yeah, saya sep. Kasap 1 liter. Yeah. তো এখান থেকে কফি নিলাম। Thầy okay? Okay, this one? Yeah. I don't know. Chiruk. No. Through no. 3. Right. Okay. Chiruk. Thầy chiruk gọi là không phải. Còn mon. You want which one? Yeah. Thầy chiruk. Gọi là không. No. Không muốn mất. Okay. Yeah. হ্যাঁ, আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি। এটা হইতেছে মাছের একটা, ঠিক আছে, এইটাও আর একটা মাছের আর একটা সাথে হইতেছে বিভিন্ন ধরনের সবজি টবজি। দেখেন এটা কিন্তু হইতেছে প্রুন। Ek prương. চলে আসছে সম্ভবত এখানে 15-20 মিনিটের একটা ব্রেক দিবে, তারপরে বর্ডারে যাই আমাদের 1 ঘন্টার মতো এরকম লাগতেছে এখান থেকে। তো অলমোস্ট আমাদের এখন আর 2 ঘন্টা লাগবে আর কি এখন। আর আশেপাশের পরিবেশ পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারতেছেন এখানকার খুবই ভালো লাগতেছে এখানকার পরিবেশ, কারণ চতুর্দিকে কিন্তু সবুজের সমারোহ পরিবেশ। আমরা এই সংক্রান্তি থেকে আবার নতুন করে শুরু করছি। এখন বর্ডারে যেতে সম্ভবত 1 ঘন্টার মতো সময় লাগবে আর কি, কিন্তু এই জায়গাটা থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যেতেছে। সংক্রান্তি থেকে বর্ডারের দিকে যাওয়ার নদীটা, এটা হচ্ছে মেকং রিভার, একদম আসছে হচ্ছে ফ্রম লাও থেকে আর কি। ভেরি নাইস। এটা হচ্ছে বর্ষাকালে আরও সুন্দর লাগে, এখন কেমন যেন গাছের পাতাগুলো একটু লালচে হয়ে গেছে তো। বর্ডারে এই হইতেছে লাও বর্ডার আর কি। তো আমি চাইতেছি আল্লাহ করে। এখন এইখানের মূল বিষয় হইতেছে যে আমি যেহেতু এইখানে পরিচিত হয়ে উঠছি, এই জন্য আমার কোনো সমস্যা কিছুটা আল্লাহর মতো হবে না। ল্যান্ড বর্ডার ক্রস করতে একটু সমস্যা হয় সবার জন্য, এটা কম বেশি। এটা আমার আগের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ল্যান্ড বর্ডার যখনই আপনি করবেন, যে কোনো দেশের মানুষই আপনি হন, ওখানে কিছু কিছু সমস্যা সব সময়ের জন্যই থাকে। ওকে, আমি যাইতেছি, দেখি কী হয়। যাইতেছি এখানকার অবস্থা। Oh, 1000 Cambodian riel, and how much for keep? Real. Riel to keep. আচ্ছা, 1000-এ 52 টাকা দিতেছে।
এই যে আলহামদুলিল্লাহ আমার এখানে ইমিগ্রেশন ক্রস করা হয়ে গেছে লাউসের আর কি। এটা হইতেছে লাউসের ইমিগ্রেশন ইয়ে আর কি। এখানে ইয়ে করলাম, আমারে নেওয়ার জন্য আর কি ইয়ে আসছে আর কি। ওই যে আমাদের স্টাফ আছে, ওরা আমারে নেওয়ার জন্য আসছে আর কি। সো এই হচ্ছে এখানকার অবস্থা। আমার কাছ থেকে এক্সট্রা $20 নিচ্ছে আর কি। আই ডোন্ট নো এটা কি। ও হ্যালো, হাউ আর ইউ? এটা হইতেছে আমার নিতে আসছে আর কি। ওকেเป็นอยู่ว่าเด็กกูอยากมาบุกเป็น กูเห็นราคาอยู่ মি yes ওকে মি আমরা হইতেছি এখান থেকে কিছু কেনাকাটা করতেছি আর কি, যে ওদের বাসায় যাইতেছি তো। তো and any other something, just this one. তুমি কি আমাকে আরো কোনো কিছু খাবারের আইডিয়া দিতে পারো? হ্যাঁ yes. ও হইতেছে আমাকে আইডিয়া দিতেছে যে কি ধরনের খাবার।โจ๊ก this one. Okay. এগুলা নিতেছি, এগুলার মোটামুটি প্রাইস হচ্ছে সম্ভবত 2 লাখ টাকার মতো। এদের এখানে টাকারে কিপ বলে, আমি হইতেছে আপনাদের দেখাবো আর কি। কিপ আমি কিছু কনভার্ট করে নিছি আর কি ইয়ে থেকে, আমার এখান থেকে 2,20,000। ওকে সম্ভবত আসছে হইতেছে 2,28,000। ওকে โอเค হ্যাঁโอเค okay. How do I say thank you? thank you How do I say thank you in Lao? Thank you thank you in ขอบใจ Lao. Khop chai. Oh, khop chai, khop chai. ขอบใจ Okay. Khop chai. ขอบใจ โอนใช้บัญชีก่อนนะ এই জায়গার এলাকার দেখেন কত সুন্দর গাছপালা, ভেরি নাইস। একদম বাংলাদেশের মতো, as it is same my country, same my country. with Bangladesh same in Lao. দেখছেন এইখানকার অবস্থা, মানে এখানকার মানে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই একটা এটিএম এবং 24 ঘন্টা খোলা, তার অবস্থা হইতেছে কোনো ধরনের সিকিউরিটি ছাড়া একদম ওপেন। সো বোঝাই যাইতেছে যে এদের পরিবেশ পরিস্থিতি কিন্তু আশা করা যায় ভালো হবে। এবং এটা হইতেছে এদের লোকাল বাজার আর কি, এটা হইতেছে এদের যাত্রীবাহী গাড়ি আর কি। What happened? Besia. শেয়াও দিও। এবং এইসব এলাকায় কিন্তু খুব মানুষ হইতেছে খুব ধর্মভীরু। লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, এদের মানে আগের পরিবেশ পরিস্থিতি দেখলে বোঝা যায় এদের পূর্বপুরুষ যারা ছিল তারা খুবই ধর্মভীরু ছিল, কিন্তু এখন হয়ে গেছে কেমন যেন সাইনবোর্ডের মতো জাস্ট। এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, অনেক মানুষ, কারণ এখানে বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল প্লেস আছে আর কি, বিভিন্ন ধরনের। লোকালয়ের ভিতর দিয়ে দেখেন এখানে অনেক টুরিস্ট আছে দেখেন। আমরা হইতেছে ব্যবস্থা করতেছি যে 4000 আইল্যান্ডে যাওয়া যায় কীভাবে আর কি। তো দেখি, দেখেন এখানকার পানি কি ক্লিয়ার, বা একদম ক্লিয়ার পানি। বাংলাদেশের একদম যখন বর্ষাকাল থাকে তখন যেরকম পানি ক্লিয়ার থাকে একদম। দেখেন 2টা নৌকা দিয়ে জোড়া লাগায় তারপরে এই বোটটা বানাইছে আর কি। এটা বিশেষ করে হইতেছে হুন্ডা করার জন্য আর কি তৈরি করছে আর কি, হুন্ডা পারাপার করার জন্য। মোটরসাইকেল কিংবা ছোটখাটো যানবাহন যেগুলো আছে সেগুলো পারাপার করেছে। আমরা হইতেছে এই যে এই পার থেকে ওই পারে যাচ্ছি আর কি, 4000 আইল্যান্ডের ওই পারে যাচ্ছে। এখানকার টেকনোলজি দেখছেন, এটা কিন্তু একদম মানে হইতেছে মাছ ধরতেছে জাল দিয়ে।
โบกไม่เนาะ দেখেন কত সুন্দর পরিবেশ পরিস্থিতি। First going to DP waterfall. Oh, bro, I eat something because I'm very hungry. You know? Yes. আমার বাইক এই তো হোটেলের রেস্টুরেন্টের অবস্থা। দেখি এক জায়গায় বসি। দেখুন কত সুন্দর পরিবেশ পরিস্থিতি। কত সুন্দর একটা জায়গা। ওয়াও। এখানে বসে খাবার খাইতেও তো খুব ভালো লাগে এরকম অবস্থায়। আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি, খাবার আসুক তারপরে শুরু করে আমরা তাড়াতাড়ি আজকে বিকেলবেলাটা ঘোরার চেষ্টা করবো। যেটা অনেক দেখার জায়গা, এই যে দেখেন ম্যাপ দেওয়া আছে এখানে, এখানে কিন্তু এই যে ম্যাপ দেওয়া আছে, অনেক জায়গা আছে দেখার বা ঘোরার। এখানে আমরা আজকে বিকেলের ভিতরেই এই জায়গাটা কমপ্লিট করার চেষ্টা করবো, এই জন্য ওরে নিয়ে আসছি আর কি, কারণ আমরা যাতে সহজে ঘুরতে পারি এবং তাড়াতাড়ি ঘুরতে পারি। এই হইতেছে অবস্থা। দেখেন কত সুন্দর জায়গা, ওয়াও। এখানে সুন্দর সুন্দর এখানে গাছ আছে। আমরা এখানে খাইতেছি এটা দিছে ফিশ ফ্রাই করে দিছে, ওদের কি একটা ফিশ বললো নাম আমি ভুলে গেছি। সাথে দিছে যে সালাদ, আর হইতেছে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই আমরা আগে আর একটা নিয়েছিলাম আর কি ওইটা, কিন্তু এটার টেস্ট খুবই ভালো। ইজ ইট টেস্ট ভেরি নাইস অর নট? Very nice. ভেরি নাইস। তো এটার সাথে দিছে হচ্ছে একদম গার্লিক ফ্রাই, সালাদ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই। আমরা হইতেছে এখান থেকে উঠতেছি আর কি। বাই বাই, ভিউটা মিস করবো। এই অবস্থা। ওকে, আমাদের যাত্রা শুরু। সুন্দর সুন্দর গেস্ট হাউস আছে একদম বাংলাদেশের মতো পরিবেশ পরিস্থিতি। এইখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, প্রচুর পরিমাণে টুরিস্ট। আমি দেখলাম 1 ঘন্টা বসেছিলাম এখানে, প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে ইয়ে করে। এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো এখানে আপনি ঘুরতে পারবেন, ঘোরার জন্য হচ্ছে আপনার মোটরসাইকেল ভাড়া পাবেন বা হচ্ছে সাইকেল ভাড়া পাবেন, মানে খুব সহজভাবে আপনার লাইসেন্স এগুলো ছাড়াই আপনার সব কিছু ইয়ে করতে হবে। এবং এখানে ট্যুরিস্টদেরকে করার জন্য কিন্তু সুন্দর করে করে দিচ্ছে, ব্যবস্থাপনা করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। বিশেষ করে এই গাড়িগুলো দিয়ে কিন্তু ট্যুরিস্টদেরকে আর কি ঘোরানো হয় বিভিন্ন জায়গাতে। আমি এত সময় যতটুকু বুঝলাম সেটা হইতেছে লাওস হইতেছে এমন একটা দেশ যা হইতেছে নদীর ভিতর দিয়ে, মানে আইল্যান্ড আর আইল্যান্ড, এই জন্য হইতেছে এই জায়গাটার নাম হইতেছে 4000 আইল্যান্ড। মানে হইতেছে শুধু নদীর ভিতর দিয়ে মাঝে মাঝে যে চর পড়ে যে দ্বীপ তৈরি হয়েছে এরকম জায়গা। দেখেন সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো, দেখেন কি ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাইতেছি, কিন্তু অনেক ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাইতেছি। আর যতই যাচ্ছি ততই হইতেছে জঙ্গল আরও বেশি ইয়ে হইতেছে, মানে অনেক ডিপ হচ্ছে আর কি। আমরা কোথায় যাইতেছি? একদম জঙ্গলের ভিতরে চলে আসছি। এখানেও কিন্তু পানির লাইন বা মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছানোর জন্য এই জঙ্গলের ভিতরে কিন্তু পাইপ দিয়ে সরকার ব্যবস্থাপনা করছে আর কি। এই অবস্থা। আমরা ওয়াটারফলেই যাওয়ার চেষ্টা করতেছি, দেখি এইখানে গিয়ে। আর এই যে এইগুলা দেখতেছেন সেগুলো হইতেছে পাথর, মানে সম্ভবত পাহাড় ভেঙে পাথরে পরিণত হয়েছে আর কি, ভেঙে এখানে চলে আসছে আর কি। আর ঝর্ণাটা আছে ওই পাশে আর কি। সো লেটস গো। ওকে, এই হইতেছে এখানকার ওয়াটারফলের যেই সেটা। ঝর্ণার কাছে এখনো যাই নাই, তবে এখানে আসার পরেই মন ভরে যেতেছে। জানি না ঝর্ণার ওইখানে গেলে কি হবে আর কি। ওয়াও গাইজ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দূরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ওয়াও পুরো নাইস, মানে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা।
ওয়াও, আপনারা বুঝতে পারতেছেন বিশাল এক ঝর্ণার এখানে চলে আসছি কিন্তু আমরা। ওয়াও, এটা আরো ভালো লাগতো যদি খুব কাছের থেকে আরো নিচের থেকে দেখা যেত। ওয়াও, ওকে, ইয়েস, ওকে, ভেরি গুড। তো ওই পাশ থেকে আরো সুন্দরভাবে দেখা যাবে, আমরা সম্ভবত ওই দিকেই যাচ্ছি আর কি। ওয়াও, এই দেখেন গাইস, ওয়াও, আমি এখানে ওয়াও ছাড়া আর কিছুই বলতে পারবো না, এতটা ভালো লাগতেছে এখানে আমার আসার পরে। ওয়াও, what a nice place. Oh, wow, this is very nice place. আরও নিচে যাইতে পারলে সবচেয়ে ভালো হইতো আর কি। এদিকে যাওয়া বন্ধ করে দিচ্ছে আর কি, ডেঞ্জার সাইনবোর্ড দিয়ে রাখছে। আমরা ওই ব্রিজটাতে যাব, ব্রিজে গেলে একদম 100% আমরা ঝর্ণাটাকে করতে পারবো, দেখতে পারবো আর কি। আলহামদুলিল্লাহ, একেবারে আশা হতে হয় না। হ্যাঁ, এই হইতেছে অবস্থা। বাই বাই। আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. Yes. I want to go. Oh. Maybe I will go. ওকে, ইউ ওয়েলকাম। Yes. থ্যাংক ইউ। Bye bye. বাই বাই। আলহামদুলিল্লাহ, একেবারে আশাহত হই নাই। আল্লাহ যতটুকু ব্যবস্থা করে দিচ্ছে আমি শুকর আলহামদুলিল্লাহ। খুবই ভালো জায়গা, এবং এইখানে কিন্তু খুব সেফটির সাথেই আমাদের করতে হইতেছে আর কি। এখানে ওপেন করে রাখছে, সম্ভবত কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি, যার কারণে ব্রিজটা বন্ধ করে রাখছে এবং এখানে ওঠার সম্ভবত নিষেধ। তো এই হইতেছে ঝর্ণার অবস্থা। ওয়াও, ওকে, এই হইতেছে আমাদের অবস্থা। এই হইতেছে অবস্থা। এবং ঝর্ণাটা কিন্তু একদম ছোটোখাটো না, ঝর্ণাটা কিন্তু একদম ওই মাথার থেকে শুরু হয়েছে। ওই যে আমার হাত বরাবর দেখতে পাচ্ছেন যে ওইখান দিয়েও কিন্তু পানি হচ্ছে আর কি। হ্যাঁ, ওইখান থেকে শুরু করে একদম এদিক থেকে একদম এই পাশে এসে শেষ হচ্ছে, আর সামনেও আরও আসছে ঝর্ণার। এবং এইখান থেকে নামার সময় কিন্তু আরও ভয় লাগতেছে, একদম সিঁড়িটা একদম কি বলবো এটারে, খুবই রিস্কি। খুব, আমার হাতে এক হাতে পানির বোতল, অন্য হাতে ক্যামেরা। আমি গাইস, আপনারা এখানে আসলে তখনই আপনি এই মজাটা পাবেন, কিন্তু ক্যামেরায় কতটুকু আমি বুঝাইতে পারতেছি আপনাদের সেটা আমি বলতে পারবো না। তো আপনারা অবশ্যই, আপনাদেরকে বলবো এই জায়গায় অবশ্যই আপনারা আসবেন আর কি। আর এই হইতেছে সানসেট, দেখতে পারবেন আপনি। সানরাইজটা ওই পাশ থেকে আরও সুন্দর নাকি দেখা যায়, কিন্তু আমি জানি না সকালে আমি আসতে পারবো কি না। সো এই হইতেছে সানসেট। কোনোভাবে যদি আপনার পা পিছলে আপনি পড়েন, আপনার একদম হাত পা ভেঙে তো যাবেই, আপনার একদম রক্তাক্ত হয়ে যাবেন। ও, দেখেন পাহাড়, পাথরগুলোর কি অবস্থা, খুব ধারালো পাথর। ও, এই হইতেছে এখানকার প্রকৃত ভিউ। আর এই হইতেছে ঝর্ণা হইতেছে, এইটাই হইতেছে সর্বশেষ। আর ওই দিক দিয়ে শুরু হয়েছে, আমরা হেঁটে আসলাম এই যে এই পাশ দিয়ে। এই হইতেছে, হ্যাঁ, ওকে। দেখেন এইখান থেকে কিভাবে নামবো আমি। ও, ওকে ওকে, নো প্রবলেম। একটু পা পিছলে পড়লেই কিন্তু আমি একদম শেষ। আমি হাফসা গেছি, ওদিকে সিয়া চলে গেছে ওই যে দূরে। দেখেন এখানে কিন্তু কোনোভাবেই পা পিছলাইলে একদম আমি শেষ। খুব রিস্কি আর কি।
পাহাড়গুলা পাথরগুলা দেখছেন? হুই বাবা, ওরা ওই যে ওইখান থেকে আসলাম আর কি, ওই যে ওইখান দিয়ে বেয়ে 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 এই জায়গাতে চলে আসছে আর কি। আর এই হচ্ছে এখানকার ভিউ। এখানে কিন্তু আরও টুরিস্ট আছে দেখেন। ও দেখেন পাহাড় পাথরগুলোর কি অবস্থা, আর এর মধ্যে এক টুকরো সবুজের সমারোহ। ও কোনোভাবে পা পিছলে গেলেই মোটে শেষ। ওরা এখানে আসছে সানবাতের জন্য আর কি। ও বিউটিফুল প্লেস। They are swimming here. Very nice. আমরা এখন চলে যাইতেছি এখান থেকে আর কি। এখান থেকে যাইতেছি। আজকে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এক্সপিরিয়েন্সটা, কীভাবে আমি ওইখান থেকে আসলাম, কিভাবে আসলাম, কোথায় আসলাম, এবং বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা এখন চলে যাইতেছি। আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাগেইন উইথ মিস্টার Kapchailalai. কাপচালালাই। Thank you very much. সে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ইউ অলসো। Thank you too. ওকে, সি ইউ নেক্সট টাইম। Bye. এই যে সেইখান থেকে ইউ ক্যান স্টপ। সুন্দর জায়গা দেখেন, সবাই এখানে সানসেটটাকে এনজয় করার চেষ্টা করতেছে। ওয়াও, what a nice place. Oh wow. সুন্দর জায়গা এবং সবাই নীরবে সময় কাটাইতেছে, খুব ভেরি সাইলেন্ট। খুব সুন্দর একটা জায়গা দেখেন, সবাই কিন্তু নীরবে সময় কাটাইতেছে এবং খুব সাইলেন্টলি সবাই কোনো একটা কিছু চিন্তা করতেছে হয়তো এখানে বসে। হ্যাঁ, very nice place. You said me. Okay. Okay. There's a lot of tourists. Very nice place. এই হইতেছে আমার বাস টিকিট আর কি, বাস টিকিট, আর এইটা হইতেছে আমার হোটেলের রুম আর কি। দুইটা মিলে আর কি $19 পড়বে। ওনারা দিচ্ছে হচ্ছে কিপ। $1 equal how many keep? $1 normally How much? 20 or 9, 20,000 kip or 20,000 keep. Yeah. Oh, okay. And this for 1 million. Mm-hmm. You can check. Okay, 1 million. আমাকে এইখানে 1 মিলিয়ন দিচ্ছে। এই হইতেছে আমার রুম। এই হইতেছে রুম। এখানে একটা ফ্রিজ আছে আর কি, কমপ্লিমেন্টারি পানি আছে। এই হচ্ছে ফ্রিজ, ফ্রিজে কিছু নাই। এখানে একটা লুকিং গ্লাস আছে। এই হচ্ছে রুম, আর সকালবেলা দেখাবো সুন্দর ভিউ আছে এখানে। এই হচ্ছে রুম, আর টয়লেটের অবস্থা কি। টয়লেটও মোটামুটি সুন্দর আছে। যাই হোক, যা হয়েছে তো হয়েছে। আমার মনে হয় $10 হইলে ভালো হইতো আর কি।